সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায়, জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে এক্ষেত্রে করণীয় কি? এনজিও গুলো 14% হারে সুদের টাকা দেয়। সুদের টাকা কি 14% হারে দিছে না 2% হারে দিছে এটা মুখ্য না। আমরা যখন বাইরে যাই, বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই, তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে, ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না, এই লোভ ছাড়া যায় না। একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে, একদম ফাও বলতে গেলে। তো সেটা জায়েজ হবে কিনা? উত্তর একই, সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম। সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনটা, অন্য কোন হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের শামিল না। সুদের ভয়াবহতা এত বেশি, সুদের কারবার করার আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল। এই জন্য ভাইরা, বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্যে হয়ে মানুষ খোঁজে, আছে না নাই? কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না, কোনো বিপদে তাদেরকে পাবেন না। আপনার ছেলেটা অসুস্থ, তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া, এগুলো নরমালি খুব একটা পাবেন না। কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য